নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। পুজো শেষ, গতকাল লক্ষ্মী পুজোও হয়ে গেল। পুজোর মাস এমনই একটা মাস যেখানে ডায়েট কোনো শৃঙ্খলা মানতেই চায় না। স্পাইসি, ফ্যাটি বা অয়েলি খাবারে আমরা প্রত্যেকেই আটকে থাকি। সারা বছর অনেকেই অনেক ডায়েট মেনে চললেও পুজোর সময় বা পুজোর এই একটা মাস এই ডায়েটকে একেবারেই ছাড়পত্র দিয়ে থাকি। আর সেই জন্য অনেক সময় মুখে অরুচিও চলে আসে। চলো ডায়েটের ছন্দে আজ ফিরে গিয়ে মুখের রুচি আনতে খুব কম সময়ে কম উপকরণে বানিয়ে ফেলা যাক এই রেসিপিটি, যা গরম ভাতে প্রথম পাতেই বাজিমাত করে দেবে। কী রেসিপি বানাতে চলেছি দেখে নেওয়া যাক আমার এই আজকের ভিডিওটিতে। রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের করলা। তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন অনুযায়ী করলা বা উচ্ছে নিও। করলাগুলো কেটে খুব ভালো করে ধুয়ে নেওয়া আছে। এবার এই করলাগুলোকে নুন আর হলুদ মাখাবো। দিয়ে দিচ্ছি সামান্য নুন, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। করলাগুলো খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখা হয়ে গেছে, কিছু সময়ের জন্য রেখে দিলাম। এর মধ্যে আমি একটা দইয়ের মিশ্রণ তৈরি করে নেব। বাটিতে দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। যদি মনে হয় পুরোটাই দইতে করবে, করতেই পারো, তবে দই খুব সহজে টেনে যায়। জল আর দই ভালো করে চামচের সাহায্যে একটু ঘেটে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। করলাতে কিন্তু একটু নুন মাখিয়েছি, দেখেইছো, সেই আন্দাজেই কিন্তু দইতে নুন দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ চিনি। যদি মনে হয় চিনি অ্যাভয়েড করবে, করতে পারো। নুন আর চিনি দিয়ে পুরো দইয়ের মিশ্রণটি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে, একটা সাইডে রেখে দিলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি করলা ভাজার জন্য পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো করলা। করলাগুলো একটু লাল করেই ভাজবো। এই রেসিপির ক্ষেত্রে করলা একটু কড়াভাবে ভাজলে খেতে ভালো লাগে। এখানে সাদা তেল দিয়ে করছি, সর্ষের তেলেও কিন্তু করতে পারো, কোনো অসুবিধা হবে না। এই রান্নাটা কিন্তু যে কোনো অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে প্রথম পাতে ইজিলি করা যায়। অসম্ভব ভালো খেতে হয়। যে তিতো করলা বা উচ্ছে খায় না, সেও কিন্তু ভালোবেসে খেয়ে নেবে। কিভাবে এই রান্নাটা সবার কাছে আরো মুখরোচক হবে, শুধু দেখতে থাকো। করলা, পটল, ফুলকপি এগুলো ভাজার গন্ধটাই আলাদা, অসম্ভব সুন্দর লাগে। করলাগুলো আমার ভাজা হয়ে গেল, এবার তুলে নেব।
সবকটা করলা আমি তুলে নিচ্ছি। এই দেখো। এবার এই করলাগুলো দইয়ের মিশ্রণের মধ্যে ঢেলে দিচ্ছি। চামচের সাহায্যে দই আর করলা মিশিয়ে নিতে হবে। দেখে হয়তো মনে হচ্ছে খুব পাতলা একটা মিশ্রণ হয়েছে। এই মিশ্রণটাই কিন্তু কিছুক্ষণ বাদেই ভাজা করলা অ্যাবজর্ব করে নেবে। একটা হালকা থকথকে ভাব চলে আসবে, কারণ করলাগুলো বীজ সমেত ভাজা হয়েছে। সেই কারণে দই খুব সহজেই অ্যাবজর্ব করবে। আমরা যখন দই বড়া খাই তখন অনেক সময় কিন্তু বড়া খেয়েও দই আলাদাভাবে চামচ দিয়ে খেয়ে থাকি। এটাও ঠিক সেরকম। করলাগুলো দইয়ের সাথে মেশানো হয়ে গেল। কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার একটা ফোড়ন বানাবো। কড়াই থেকে কিছুটা তেল কমিয়ে নিয়েছি, কারণ ফোড়নের জন্য খুব বেশি তেলের তো দরকার হয় না। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে লম্বা করে চিড়ে নিয়ে দিয়ে দিচ্ছি। নিচ্ছি কিছু কারি পাতা, 1 চা চামচ দিচ্ছি হিঙের গুঁড়ো, কোনোভাবেই স্কিপ করবে না। আর সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, আর কিচ্ছু দেওয়ার নেই। ফোড়নগুলো কিছুক্ষণ ধিমে আঁচে ভেজে নেব। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। গ্যাস বন্ধ করলাম। এবার করলা আর দইয়ের মিশ্রণের মধ্যে তেল সমেতই ফোড়নটা ঢেলে দিচ্ছি। চামচের সাহায্যে পুরোটা একসাথে মিশিয়ে নিতে হবে। ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। ব্যাস, হয়ে গেল। প্রথম পাতে গরম ভাতের সাথে জাস্ট জমিয়ে খাও, দেখবে অর্ধেক ভাতই উঠে গেছে। বন্ধুরা, আমার আজকের রেসিপি দই করলা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে একবার বাড়িতে করে দেখতে পারো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও। বন্ধুদের সাথে ইচ্ছে হলে শেয়ারও করতে পারো। আর যদি ইচ্ছে হয় আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতেও পারো। নতুন আর পুরনো বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।